জন্য দোয়া নাই না, দোয়া আছে সবার জন্য। দোয়া শুধু দোয়া করবেন আল্লাহ যেন এই যুব সমাজকে প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা যে যা পারি দিয়ে দেই। আর ভলান্টিয়ার যারা আছেন নিয়ে এটা নিজ দায়িত্বে, এটা আমানত মনে করে মাহফিল কর্তৃপক্ষের কাছে, কমিটি কর্তৃপক্ষের কাছে এটা হস্তান্তর করুন। আল্লাহ তুমি সবার এই যত্নে করা এই দানকে তুমি সাইয়েদনা উসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত সাহাবীদের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, সময় যেহেতু কম তো আমি এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার মা বোনদের ভিতরে কি যে হলো আমি তো জানি না। মা বোনদের যারা দান করেন নাই তারা সবাই দিল থেকে দান করবেন বলে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন মূল আলোচনার দিকে যাই। আমরা যারা বিগত 2 বছর এই মাহফিল করতে দেননি, আমরা ওয়ালকাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক বলেছেন যারা ক্রোধকে সংবরণ করে, যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ পাক তাদেরকে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। কিন্তু যদি এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চান, ক্ষমা কিন্তু হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত বন্ধুগণ, আমাদের হৃদয়ে অনেক ক্ষত আছে, এই জন্য কথাগুলো একটু বের হয়। এটাকে বিরক্তের চোখে মনে করলে হবে না। অনেক ক্ষত আছে। আমাকেই সাতক্ষীরাতে 2 বার টিভি দিয়ে আমাকে ধরে নিয়ে সাতক্ষীরা এসপি অফিসে নিয়ে আমার সঙ্গে অমানবিক আচরণ করেছে। আমি বলিনি এগুলো আগের কথা, এই কথাগুলো আমি আগে বলতে পারিনি। আমাকে 2 বার ধরে আপত্তিকর নোংরা ভাষায় আমাকে এসপি অফিসে নিয়ে 2-3 দিন আটকিয়ে রেখে অমানবিক ভাবে মানসিক টর্চার করা হয়েছে, বিভিন্ন গালিগালাজ দেওয়া হয়েছে। মূল কারণ কি জানেন? মূল কারণ হলো আমরা কোরআন থেকে কথা বলি। কিসের থেকে কথা বলি? কোরআন থেকে কথা বলি। তবে আমার বিশ্বাস একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এই লাইন এই দিকে এগুচ্ছে আমার দেশ, আশা করছি, আশা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। জি, মেহমান দূর থেকে নিয়ে আসছেন, আগামী থেকে মাইকটা দূর থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, মানে মেহমান যেহেতু দূরের, তাহলে মাইকটা যদি কাছের না হয়, মাইকটা অন্তত যশোর যাবে, বোঝেন নাই? দূর থেকে নিয়ে আসবেন। তাহলে হয় কি, মানে তাদের দোষ না, যাদের এগুলো মাইক, তাদের যতটুকু ক্যাপাসিটি তারা ততটুকুই করবেন। আপনি যত দূরে যাবেন তত তাদের ক্যাপাসিটি, তাদের এটা ভালো। বড় মাহফিল করলে এই বিষয়টা একটু খেয়াল করতে হয়। তারা চেষ্টা করছেন যতটুকু, তবে এটা যথেষ্ট হচ্ছে না। কেন? তাদের ক্যাপাসিটি আছে। কখনো কি এই কি বলে কলারোয়া কি যশোর শহরের সমান হতে পারে? হবে না। খুলনা শহরের সমান হতে পারে? এই থামেন না, সম্মান তো অবশ্যই আছে। জি, সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আমি এখন আলোচনার দিকে যাচ্ছি। আমরা যারা বসে আছি, আমরা বিবেকহীন না বিবেকবান? একটু ভালো করে বলবেন, বিবেকহীন না বিবেকবান? আল্লাহ তাআলা বিবেকহীনকে কোথায় দিবেন? বলেন কোথায় দিবেন? বলেন জান্নাত। বিবেকবানকে জান্নাত দিবেন। বিবেকবান সেই যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? ঈমান আছে। আমি সূরাতুর রা'দ থেকে, রা'দ মানে হলো বজ্রপাত। বজ্রপাত দেখেন না, বজ্রপাতে মানুষ মারা যায়, যেটা কি এলাকায় কি বলে? চড়কা। ওই যে মানুষ পড়ে যে মারা যায়, হ্যাঁ, বাস 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 পড়িছে, বাস পড়িছে। আচ্ছা আচ্ছা, বজ্রপাত অর্থাৎ কিছু কিছু এলাকায় বলে ঠাডা লাগে, ঠাডাও পড়ছে, এরকমও হয়, এরকমও বলে। এক একটা এলাকায় এক একটা ভাষা আছে। আমি তো আপনাদের সঙ্গে পারবো না। কলারোয়া, সাতক্ষীরা, যশোর, এই ভাষা তো একদম বইয়ের ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুধু শুধু আমি না,
গোটা দেশের কোন জেলা পারবে না যেটা যশোর, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা মানুষ যে ভাষায় কথা বলে এই ভাষার সঙ্গে পৃথিবীর কোনো বাংলা ভাষার মানুষ পারবে না। বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্মগত দিক, এই এলাকায় জন্ম হয়েছে, এই জন্য আপনাদের ভাষাটা সই। তো বজ্রপাত এই নামেই আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন। আকাশ থেকে বিজলি চমকায় আমরা দেখি, এই বিজলিটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখান। আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো? মেঘের ঘর্ষণ হয়। আমি মেবি 2022 সালের শেষ দিকে আমি মধ্যপ্রাচ্যের কাতার থেকে, দোহা থেকে আমি ঢাকা আসতেছিলাম বিমানে করে। বিমানে চললে এরকম আমার কখনো মনে হয়নি। সেবার মনে হলো যে আচ্ছা, আমি যে মেঘমালা গুলো দেখতেছি, বিশাল মেঘমালা ওই বিমানে চললে দেখা যায়, এগুলো কি ওজন আছে নাকি? এটা মনে মনে চিন্তা করলাম, আমার জানা ছিল না। পরে সার্চ দিয়ে দেখি কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হচ্ছে লক্ষ লক্ষ টন টন ওজন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কোনদিন কি দেখছেন কিছু মেঘমালা, কিছু মেঘখণ্ড ভেঙে পড়ছে? যদি ভেঙে পড়তো মানুষ কি বিল্ডিং বানাতো? বিল্ডিং বানায় লাভ কি? মেঘমালা যদি ভেঙে পড়ে কোন বিল্ডিং এ টিকবে? টিকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালার যে ওজন আছে আজ থেকে ১৫০০ বছর আগে জানায় দিলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাকে উত্থিত করেছেন, ওজন করে উত্থিত করেছেন, ওজন করে রেখে দিয়েছেন। ওজন, মেঘমালার যে ওজন আছে পৃথিবীর মানুষ আগে জানতো না, হালে এসে প্রমাণ করেছে, কোরআন জানিয়ে দিয়েছে আজ থেকে ১৩০০০ বছর আগে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তো বিমানে চড়েন নাই। আমার নবীজি মেঘমালা নিয়ে তিনি কোনো গবেষণাও করার সুযোগ পান নাই। অতএব রাসূলকে এটা জানার কথা না, জানিয়ে দিয়েছেন রাসূলকে বিশ্ববাসীর জন্য। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরকম করে বহু তথ্য আছে কোরআনে যেটা আজকে বিজ্ঞান এসে এটাকে প্রমাণ করছে। মানে বিজ্ঞান প্রমাণ করছে না, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়ে এটাকে গবেষণা নিয়ে আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। বিজ্ঞান তো কখনো কোরআনের ভুল ধরতে পারবে না, কোরআনে বিজ্ঞানের ভুল ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। কারণ কোরআনটা কার রচনা? কোরআনটা কার রচনা? আল্লাহর রচনা। যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, তিনিই কোরআন নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, উলুল আলবাব, এটা কি বলা হলো বিবেকবান। আল্লাহ তাআলা বিবেকবান বান্দা কারা তাদের একটা চিত্র সূরা রাদের মধ্যে করে দিয়েছেন। যদি বিবেকবান বান্দার গুণের মধ্যে যদি আমাদের গুণ যদি মিলে যায় তাহলে ভাববো যে আমরা জান্নাতে যাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। ৯টা গুণ যার মধ্যে ৯টা দিক থেকে যাবে, ৯টা বৈশিষ্ট্য থেকে যাবে, সে হচ্ছে বিবেকবান। কোরআনের দৃষ্টিতে সূরা রাদের কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কথা বলছি। সূরা রাদের ১৯, ২০, ২১, ২২ এই ৪টা আয়াতে প্রকৃত বিবেকবান কারা, তাদের চিত্র, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা একটা একটা করে শুনবো। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। উলুল আলবাব কারা? বিবেকবান কারা? উলুল আলবাব আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বিবেকবান। বিবেকবান কারা? যাদের মধ্যে ৯টা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি أن يوصل ويخشون
ربهم জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা পূরণ করবে, যারা অঙ্গীকার যারা পূরণ করবে। আমি আপনি দুনিয়াতে যখন আসি নাই, মার পেটের ভিতরে ছিলাম 2 বছর, মার পেটের মধ্যে যখন আসি নাই তখন আমরা ছিলাম কিন্তু রূহের জগতে, আলমে আরওয়াহে ছিলাম। আলমে আরওয়াহে আমাকে প্রশ্ন করেছিলেন মহান রব্বুল আলামিন, কোরআন বলে দিচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই রূহের জগতে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হ্যাঁ তুমি আমার রব। ক্বালু বালা। যদি আজকে আমাদের দুনিয়াতে মনে নাই, কিন্তু এই কথা বলেছি শতভাগ সত্য জানিয়ে দিয়েছে কোরআন। বলেছি কিনা? বলেছি, কিন্তু আমরা জানি না, মনে নাই হয়তো বা অনেক কিছুই তো মনে নাই আমাদের। আমরা মার পেটে 10 মাস ছিলাম, এটাও কিন্তু আমরা দেখি নাই, মনে নাই। আমাদেরকে বলে দিয়েছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। মার পেট থেকে দুনিয়াতে এসেছি, 2টা বছর দুধ পান করেছে, এটাও কারো মনে নাই, কিন্তু বিশ্বাস করে নিয়েছে। আমাকে জানিয়ে দিয়েছেন মা, আমাকে লোকজন বলেছেন তুমি মায়ের দুধ পান করেছো, বিশ্বাস করে নিয়েছি। মার দুধ পান করা যেমন না দেখি বিশ্বাস করতে হয়, মার পেটে যেমন 10 মাস থাকা না দেখি বিশ্বাস করতে হয়, ঠিক তেমনি রূহের জগতে আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এমনই কথাটাও না দেখি বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমান। এটা কি ঈমান? আমি রূহের জগতে বলে এসেছি হ্যাঁ তুমি আমার রব। আল্লাহ বলছেন যারা এই ওয়াদা যারা পূর্ণ করবে তারা হচ্ছে বিবেকবান। তারা কি বলেন তো? বিবেকবান। অর্থাৎ হ্যাঁ তুমি আমার রব। রব মানে কি? রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা। সকল প্রকার অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতা থেকে যিনি মুক্ত তিনি আমার কে? এটা জন্য তিনি আমার কে? আমার আল্লাহ যে আইনদাতা, তিনি যে আইন দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার দেশে যে আইনটা আছে, রাষ্ট্রীয় পর্যায়ে যে বিধানটা আছে, এদিকে আমার আল্লাহর আইন। কার আইন বলেন? কার আইন বলেন? কার আইন আছে? মানুষের আইন। মানুষ এই 2 চোখ দিয়ে লিখেছে, এই 2 চোখ দিয়ে দেখে হাত দিয়ে লিখেছে, ব্রেন খাটিয়েছে, এরপর একটা আইন রচনা হয়েছে। বলুন তো মস্তিষ্ক প্রসূত মানুষের মস্তিষ্ক থেকে বের হওয়া আইন এটা মজবুত হবে না আল্লাহর আইন মজবুত হবে? তাহলে আমরা যে আইন দিয়ে চলছে এটা কি মজবুত আইন না দুর্বল আইন? বলুন বলুন কি আইন বলেন? দুর্বল আইন। এবং দুর্বল আইন দিয়ে বলা হয় যে মধ্যযুগীয় সেই 1500 বছর আইন দিয়ে, 1500 বছর আগের আইন দিয়ে আজকের সমাজ চলতে পারে না। এমন জাতীয় বাজে কথা বলার মতো মানুষ আমার দেশে আছে না নাই? তাদের কি বিবেক আছে? তাদের কি বিবেক আছে? আল্লাহ বলছেন তারা হচ্ছে বিবেকহীন। বিবেকবান তারাই, 1 নম্বর গুণ যারা কৃত ওয়াদা আল্লাহর সঙ্গে যে করে এসেছিল রূহের জগতে, হ্যাঁ তুমি আমার আইনদাতা, যারা এটাকে এই ওয়াদা যারা পূরণ করেছে তারা হচ্ছে বিবেকবান। এখন বলি আপনাদেরকে, একটু মন খারাপ করা যাবে না। আমার আল্লাহর আইন ছাড়া যারা অন্য কোন আইনকে বিশ্বাস করে যদি কেউ নামাজ পড়ে, এটা ভণ্ডামি ছাড়া কিছু না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন মানে, এদিকে নামাজ পড়ে, এদিকে হজও যায়, ওর সুবিধা মতো সে ইসলামকে মানতে চায়। আমার আল্লাহকে যদি রব হিসেবে মানতে হয়, আমার আল্লাহকে আইনদাতা হিসেবে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বহু আইন আমার দেশে দেখেছি, সোজা কথা, কেউ গায়ে পড়ে কথা টেনে নিবেন না নিজের গায়ে। সোজা কথা বলি, এই দেশের স্বাধীনতার 53-54 বছর চলছে আজ। কেউ চালিয়েছেন 25 বছর, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সবার নাম মুসলমান হলেও তারা ইসলাম দিয়ে দেশ চালান নাই, নামাজের আইন পাস করেন নাই, সুদের বিরুদ্ধে আইন পাস করেন নাই, যাকাতের আইন চালু করেন নাই। সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত করে দেখান মুসলমান।
তাফসীর মাহফিল জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আযান হচ্ছে, আচ্ছা আযান হলে সবার পক্ষ থেকে দুই একজন জবাব দিলেই তো হয়ে যাবে, সমস্যা নেই। আমি শুনেছি তো এই আযানটা মুখে দিলেই হতো, কাছাকাছি ছিল, যাই হোক দিয়ে ফেলেছেন মুরব্বী। আবার দেখেন তো বেশি লম্বা যেন না করে, আবার মানে বেশি লোক দেখলে আবার বেশি লম্বা হয়ে যায়। জি সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। তাহলে সব দেখা তো আমরা শেষ করেছি, কেউ তো কোরআনের আইন তো চায় না। এই পর্যন্ত যারাই ছিল তারা কি কোরআনের আইনকে সমাজে চালু করেছে? চালু করেছে। ওদের দুর্বলতা, ওরা বলে যে কোরআনের আইন কি আজকের দুনিয়া চলে না। এই জাতীয় কথাগুলো তারা জাতিকে বারবার বলে কান ভার করতে চায় না। কোটি বছরের সূর্য যদি আলো দিতে পারে, কোটি কোটি বছর আগের সূর্য যদি এখনো তাপ দিতে পারে, সেই সূর্যের যিনি মালিক, কোটি কোটি বছর আগের সেই চাঁদ যদি রাতের ঘড়ি হতে পারে, আকাশের সূর্যের এই আকাশের বয়স যদি কোটি কোটি বছর হলেও যদি এই আকাশ যদি ঠিক থাকতে পারে, সে আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক, সূর্যের মালিক, সে আল্লাহ তাআলার বিধান কি সমাজে কার্যকর হতে পারে না? এটা রেজাল্ট কি ভালো হতে পারে না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর আইনকে শুধু নামাজের মধ্যে দেখতে চাই না, আমরা আল্লাহর আইনকে দেখতে চাই এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায়। যখন আপনি সব জায়গায় যাবেন, সুদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে, মদখোর আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, যারা নারী নিয়ে যারা জেনার কারবার করে, বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা করে, হোটেল যারা চালায়, তারা আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায় যাবে। মোকাবেলা করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই সমস্ত বদমাইশরাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য জমিন থেকে সকল আইনকে উৎখাত করে সেই জমিনে কার দিন প্রতিষ্ঠা করতে হবে? এটা কি একার কাজ না সবার কাজ? নবীজি কেন আসছিলেন দুনিয়াতে বলেন? বলেন, কোরআনকে বলুন, কোরআন তুমি বলো তোমার রাসূলকে তুমি কেন দুনিয়াতে পাঠাইছো বলো। কোথাও বলা হয়নি শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি শুধু রোজা পালন করার জন্য পাঠাইছি, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পাঠাইছি, কোথাও বলা হয়নি। আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন একাধিক জায়গায় জবাব দিচ্ছে। কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আরেক জায়গায় বলছেন ওয়ালাহু কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠালেন, যেন তিনি কি করতে পারেন, এই দুনিয়ার মানুষের তৈরি করা যত বিধান আছে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে, আপনি যদি প্রশ্ন করেন হুজুর আপনি বলুন তো গোটা দুনিয়াতে এখন আল্লাহর আইন ছাড়া কতগুলো আইন মানুষের তৈরি করা আছে? 70 থেকে 80টা। 70 থেকে 80টা। আমার দেশেও কিছু কিছু দল, ওই সমস্ত মানুষের দল, তারা লালন করে। আছে না নাই বলেন? আছে না নাই? মূল জায়গায় হাত দিচ্ছি, একটু মন খারাপ করা যাবে না ভাই। আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। এই যে হাজার হাজার মানুষ আপনারা মাহফিল এসেছেন, আমি আব্দুল আমিন আজকে যদি আমি কোনো কথা গোপন করে যাই, কিয়ামতের দিন আপনি কিন্তু আমার বিরুদ্ধে মামলা দিবেন আল্লাহর আদালতে। এই জন্য আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন। সূরা সফ দেখবেন, বাড়ি থেকে মিলায় দেখবেন, সূরা সফ এবং সূরা ফাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো দুনিয়ার তৈরি করা যত আইন আছে প্রত্যেকটা আইনকে পরাজিত করে সেই জায়গায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এই বিজয় করার জন্য রাসূলকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তায়েফে মার খেতে হয়েছে। ইতিহাস তো বলার সময় নেই আজকে, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মক্কায় রাসূলকে মেরে মেরে অজ্ঞান করে দেওয়া হয়েছে। আমার নবীর শেষ জীবনে যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আমাদের আয়েশার উরুতে মাথা রেখে তিনি প্রচন্ড কাতরাচ্ছিলেন। সেই সময় তার দেহের মধ্যে পুশ করা
ইহুদিদের ষড়যন্ত্রের একটা অংশ ছিল। রসুলকে মেরে ফেলার জন্য তারা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। সেই বিষক্রিয়া দেখা দিচ্ছিল, প্রচন্ড জ্বর, রসুল কাঁপতেছিলেন, ঘাম ঝরতেছিল শরীর থেকে, কপাল ঘেমে যাচ্ছিল। আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় চলে এসেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে আয়েশা, একটা কথা বলি, দেখো না, তুমি আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখো, প্রত্যেকটা জায়গায় আমার আঘাতের চিহ্ন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আঘাত আর আঘাতের চিহ্ন ছিল। বিষাঘাতের চিহ্ন হয়েছিল তায়েফে। আমি তায়েফে যতবার যাই ততবার সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখি আর রাসূলের স্মৃতিচারণ করি। রাসূলকে কেমনে মেরেছিল সেদিন তারা, যে রাসূল সূর্যের নিচে হাঁটলে পরে আল্লাহ পাক তার সম্মানে সূর্যের নিচে একখণ্ড মেঘ আল্লাহ পাক রেখে দিতেন। সেই নবীজি তায়েফে একা এমন মারল রাসূলকে, মেরে ফেলার নিয়তি তারা মেরেছে। চোখা চোখা পাথর নবীজির হাতের মধ্যে যখন হাত ঢুকতো, তুলার চেয়ে নরম ছিল আমার নবীর হাতগুলো। যখন মেরে দিয়েছে সেই পাথরগুলো, চোখা চোখা পাথর নবীজির মাথা থেকে পা পর্যন্ত লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শরীরের ম্যাক্সিমাম রক্ত, মানুষের দেহে থেকে প্রায় 3 লিটার রক্ত, এর অর্ধেক রক্ত আমার নবী মাথা থেকে গড়ে গড়ে পার তলা পর্যন্ত জুতার তলার সাথে জমাট বেঁধে গেছে। জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে। নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। মালাকুল জিবাল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি অর্ডার করবেন, 2 দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে আপনাকে বাঁচানোর জন্য এই তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বললেন, না, লা বাল আরজু, আমি আশা করি এই লোকগুলো যারা আমাকে মেরেছে তারা হয়তো ইসলাম কবুল না করলেও তার সন্তানরা ইসলাম কবুল করবে, আমি এদেরকে মাফ করে দিলাম। রাসূল তাদেরকে মাফ করে দিলেন। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত চিহ্ন ছিল। বললেন, আয়েশা, এই যে আমার গোটা শরীরে তুমি ক্ষত বিক্ষত হওয়ার চিহ্নগুলো দেখতেছো, তায়েফে আমি মার খেয়েছি, উহুদে আমাকে মেরে দেখো সামনের 2টা দাঁত নাই, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমি খাবার পাই নাই, আমার সাহাবীরাও খাবার পায় নাই। সাহাবীগুলো কিনে যখন পরীক্ষা খনন করছিলাম, আয়েশা দেখো, কোদাল মারতে মারতে 4টা দিন না খাওয়া, আমার আজকে এই যে কোমরটা বাঁকা হয়েছে, আজ পর্যন্ত কোমর সোজা করতে পারি নাই। আমার ভাইরা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি গোটা শরীরে আঘাতের চিহ্ন নিতে হয়, দাঁত ভাঙতে হয়, দেশ ছাড়তে হয়, হামলা মামলা খেতে হয়, কোমর কুঁজা করে ফেলতে হয়, কোমরটা হারাতে হয়, বিশ্বনবীর মতো জায়গা থেকে যদি এমনটা কষ্ট করতে হয়, সেই জমিনে দিন কায়েমের জন্য আমাদেরও প্রচেষ্টার দরকার আছে না নাই? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে ঘুমানো সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, আতর লাগানো সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, এই সুন্নাতকে আপনি এক পাল্লায় দিয়ে দেন, আর নবীর দাঁত ভাঙা সুন্নাতকে এক পাল্লায় দিয়ে দেন, দাঁত ভাঙা সুন্নাতের ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। সামনের দিনে আমাদের একটাই লক্ষ্য হলো, কোন কথা মানবো না, কোন আইন মানবো না, কোন বিধান মানবো না, কোন ব্যক্তি মানবো না। একটাই কথা হবে, এই জমিন যার হুকুম চলতে হবে তার, ঠিক কিনা? এটাই হচ্ছে 1 নম্বর ওয়াদা। যারা বিবেকবান তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার তারা পূরণ করবে। আরো আছে 9টা। তাফসীর মাহফিল তো এটা কোরআন থেকে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আমি আয়াতকে মিস করছি না, আমি আয়াতকে লেগেই সামনের দিকে এগোচ্ছি। আরো 8টা পয়েন্ট আছে। এদিকে আজান হয়েছে, কোনো টেনশন নাই। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে আমরা একসঙ্গে এখানে জামাতে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নাম্বার 1 হচ্ছে কি, যারা আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করবে। ওই যে বলে এসেছিলাম, তুমি আমার রব, তুমি আমার আইনদাতা। দুনিয়াতে যারা এই রুবুবিয়্যাতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, তাদের ওয়াদা পূরণ হচ্ছে। এরাই হচ্ছে বিবেকবান। যদি বলি আল্লাহু আকবার।
এই যে 2-1 করে ওঠে কেন চাচা? এনি প্রবলেম? নামাজ পড়ে যাচ্ছে না। না নামাজে চাচা নামাজে যাচ্ছে, নামাজ পড়বে। ও চাপ চাপ, ঠিক আছে, অনেক বয়স হয়ে গেছে। যে যারা মাসুর তারা ঠিক আছে, কিন্তু দাড়ি কাঁচা গেলে কিন্তু খবর আছে। বসেন, কেউ যাবেন না, কারণ মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কি বক্তার একা না সবার? আশপাশে যারা আছেন সবাই পাহারা দিলেন মাহফিল যেন দোয়া পর্যন্ত ঠিক মতো আমরা যেন সুন্দর করে সম্পন্ন করতে পারি। যদি বলি আমিন। এদিকে জনসভা না ইবাদতের জায়গা? বলেন 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 বলেন, কিসের জায়গা? ইবাদতের জায়গা। এটা মনে করে আমরা বসবো। অগণিত সওয়াব, অগণিত সওয়াব, যে সওয়াবের কোনো গণনা হবে না। অগণিত সওয়াব আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখতেছেন। বলি আলহামদুলিল্লাহ। 1 নম্বর চলে গেল। নাম্বার 1, যারা ওয়াদা ভঙ্গ করে না। যারা কি ভঙ্গ করে না? বলে রাসূল এক জায়গায় বলেছেন, লা ঈমানা লিমান লা আহদা লাহ। তার ঈমানই নাই যার ওয়াদা নাই। যার ওয়াদা ঠিক নাই তার কি নাই? ঈমান নাই। এটা কি বলার কথা না আমার নবীর কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন, এই ওয়াদা পৃথিবীর এই জীবনে, মানব জীবনে চলতে গিয়ে সব জায়গায় এরকম ওয়াদা আছে না নাই বলেন তো? যেরকম ব্যবসা করতে নিয়ে ওয়াদা করতে হয়, কথা বলতে নিয়ে ওয়াদা করতে হয়, কোন একটা জায়গায় যাবো ওয়াদা করতে হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ওয়াদা থাকে। এই ওয়াদা যারা ইমানদার তাদের কখনো ওয়াদা ভঙ্গ হবে না। আর যার ওয়াদা ভঙ্গ হয় সে কি বিবেকবান না বিবেকহীন? বলেন, বিবেকবান না বিবেকহীন? আপনি একটা ব্যক্তির সঙ্গে ওয়াদা করেছেন, ভাই তুমি আমার থেকে 2 লক্ষ টাকা পাও, আমি তোমাকে অমুক দিন দেব। এই কথাকে পুঁজি করে সেই লোকটা বলছে, ভাই একজন লোক আমাকে 2 লক্ষ টাকা দেওয়ার কথা, এই টাকাটা আমি তোমাকে অমুক দিন আমাকে একজন দেবে, এর পরের দিন আমি তোমাকে দেব। তাহলে আপনার এই ওয়াদার কারণে তিনি আরেকজনকে ওয়াদা করেছেন, আরেকজনকে তিনি আবার ওই টাকাটা দিবেন, তিনি আবার আরেকজনকে বলেছেন। যিনি শুরুতে ওয়াদা ভঙ্গ করলেন সে কি বিবেকবান না বিবেকহীন? আচ্ছা, মানুষের ইমানের চেক হয় নামাজে না লেনদেনে? ভালো করে বলবেন, ভালো করে বলবেন। মানুষের ইমানের চেক হয় নামাজে না লেনদেনে? ও, নামাজের দরকার বলতে হবে, নামাজেও লেনদেন। নামাজ ঠিক আছে, কিন্তু লেনদেন উল্টা পাল্টা আছে কিনা বলেন তো? ওকে বিবেকবান না বিবেকহীন? বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আমার বন্ধুগণ, এখন এই সমস্ত আলোচনার ভিতরে একটা হাদিস আমাকে ঢোকাতেই হচ্ছে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিককে চেনার জন্য 3টা সিম্পটম তোমরা দেখবা। যদি 3টা সিম্পটম কারোর মধ্যে পাও, সেই লোকটা মুনাফিক। নাম্বার 1, ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে।